আমি গাজীপুর মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসা গাজীপুর আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অসংখ্য ছাত্র গরিব, অসংখ্য ইতিমের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসা করার পরে আমার অনেকেই বলল যে ওয়াজ মাহফিলের টাকাই বুঝি হয় না, এখন মাদ্রাসা দিয়ে ব্যবসা শুরু করছে। তা আমি তার একজনকে হিসাব দিলাম যে আমার মাদ্রাসায় এখন মনে করেন ছাত্র আছে 50 জন, যদিও নির্ধারিত বেতন 8,000, কেউ 3,000ও দেয়, কেউ 2,000ও দেয়, কেউ 1,000ও দেয়, আবার অনেকেই ফ্রি। তো ঘরে আমার টাকা আসে, এই মাত্র 2 মাস হলো, তো আমার ছাত্ররা আমাকে টাকা দেয়, সব পেলে বেতন আসে 1,40,000, 45-50,000, 1.5 লাখ টাকা। এখন আমার 4 তলা বিল্ডিং এর ভাড়াই 1 লাখ টাকা, স্টাফ বেতন প্রায় 1.5 লাখ টাকা, খাবার খরচ 1 লাখ টাকা। এখন হিসাব কত হলো? 3.5 লাখ। কত হলো? একটা এভারেজ হিসাব আপনাদেরকে দিলাম, 3.5 লাখ টাকা। এখন আমার তো আলহামদুলিল্লাহ, আমি এই যে কুরবানি ঈদের পরে কাতারে প্রোগ্রাম আছে, প্রায় 9টা দেশে আমার সফর, আলহামদুলিল্লাহ। বল, কাতারে এক প্রোগ্রাম থেকে, দুবাই প্রোগ্রাম থেকে আমাকে 5 লাখ দিবে। কয় লাখ? তা আমি যদি মাদ্রাসায় দিই আমার সমস্যা আছে? দিলে তো সমস্যা নাই। তো আমি তাদের দায়িত্ব নিয়েছি। আমার পাশে, আমার বাম পাশে আমাদের, আমি ওনাকে বাজান বলে ডাকি, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, ওনার মাদ্রাসা ওই পাশে আর-রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। 150 এতিম ছাত্রকে ওনার নিজের টাকায় উনি পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ। বলেন কত ছাত্র? 150 এতিম ছাত্র, প্রায় 2000 ছাত্র, 150 এতিম ছাত্রর দায়িত্ব তিনি নিয়েছেন। এবং আমি প্রায় সময় দেখেছি যখন খাবার খান, মাঝে মধ্যে এতিমদের জন্য 20 পদ 25 পদ খাবার এনে খাওয়ায় এরপর হাদিয়া দিয়ে দেন। আমি আমার মাদ্রাসার যারা এতিম ছাত্র, যাদের বাবা মা কেউ নাই পৃথিবীতেই, তাদের দায়িত্ব নিয়েছি। মাঝে মধ্যে যখন আমার মাদ্রাসায় কোনো ভালো খাবার আসে, তখন আমার মাদ্রাসায় এমন একটা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, প্রতিদিন মানুষ হাদিয়া নিয়ে যায়। এখন আমার কাছে এমন একটা হাদিয়া আসলো, মনে করেন যেটা সবাইকে দেওয়া যাবে না, তো আমি ওই এতিম ছেলেটাকে ডাক দিয়া এরপর তার হাতে তুলে দিই, কারণ তার বাবা মা নাই। আজকে একটা গার্ডিয়ান আমার মাদ্রাসায় গেছে, তার সাথে এই পর্যন্ত আসছি আমি, প্রাইভেট গাড়ি নিয়ে গেছে, এই 3 বাচ্চারা তাকায় রয়েছে। এখন এই যে কষ্টটা, যার বাবা নাই, যার মা নাই, এর যখন আমি একটা কিছু খাওয়াই, একটা গরু, আমার কাছে গরুর গোশত আসলে আমি তারেও খাওয়াই। তো এই যে দায়িত্বটা আমি নিলাম, কেন নিলাম? কারণ আমার এতটুকু মনে হয় আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, এটা আমার কাছে মনে হয় পারবো না আমি। এখন এই এতিম ছেলেটা, ওর কোন আমলের কারণে আল্লাহ হয়তো আমার জান্নাত দিতে পারে, যেরকম ঠিক কিনা? তো এরকম 150 এতিম, 100 এতিম আছে। এখন তার 100 এতিম বা 150 এতিমের কারণে আল্লাহ ওনাকে, 150 এতিম তো সবাই খারাপ হবে না, 150 এতিম থেকে 5 জন হয়তো আল্লাহ ওলি হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো এই 5 জন ওলি যখন জান্নাতে যাবে, আল্লাহরে বলবো, আল্লাহ তুমি তো আমার উসিলায় তারা খাওয়াইছো, আল্লাহ নিজে 2 টুকরা গোশত থাকলে 1 টুকরা আমি খাইছি, আরেক টুকরা তারে খাওয়াইছি, আল্লাহ ও আজকে একা জান্নাতে যাবে। আমি যদি তার জিজ্ঞেস করি তুমি কি একা যাবা না আমার নিয়ে যাবা, ও বলবে আল্লাহ আমি তো একা যাব না, আমি আমার এই যে আমাকে দেখভাল করেছে, আমাকে আমার গার্ডিয়ান হিসেবে তিনি ছিলেন দুনিয়াতে, আজকে তারে ছাড়া আমি জান্নাতে যাব না। আর আল্লাহ খালি তালাশ করবে কিয়ামতের ময়দানে, এক একটা ওসিলা দেখে দেখে 1 গ্লাস পানি পান করেছে, হাদিস শরীফের ভিতরে আসছে, 1 গ্লাস পানি এক একজনকে পান করানোর মাধ্যমেও আল্লাহ পাক এক একজনকে উসিলা বানায়, 1 গ্লাস পানিকে উসিলা বানায়, কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়। এই জন্য যদি সন্তান না থাকে, মাদ্রাসায় দেখবেন কোনো এতিম আছে কিনা, যার পড়ালেখা করার খরচ নাই। আর মাদ্রাসায় তো এমন একটা অবস্থা হয়েছে এখন, প্রায় গরিব ছেলেদেরকেই তারা মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? গরিব বেশিরভাগ এখন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো অনেক গরিব যারা, এদেরকে বেশিরভাগ মাদ্রাসা, যারা বেশি ধনী এরা বেশিরভাগ স্কুলে কলেজে পড়ায় দেয়। আমি কি মিথ্যা বললাম? কথাটা শুনতে খুব খারাপ লাগছে, হ্যাঁ? অনেক সময় সত্য কথা তিতা হয়। তো এই জন্য দায়িত্ব নেন, মুহাব্বত করেন, ভালোবাসেন। যদি ভালোবাসতে পারেন, নবী বলেন কমপক্ষে আলেমকে ভালোবাসো। যদি এরকম ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে বাঁচার সম্ভাবনা আছে। আর যদি কোরআনকে ভালো না, কোরআন শিখলা না এবং কোরআনের ছাত্রও হলা না, ভালোবাসতে পারলা না, সহযোগিতাও করতে পারলা না, উল্টা হুজুর দেখলেই চুলকানি, আমাদের কিছু লোক আছে না, তো হুজুর কি করছে? হুজুর কি আপনারটা মাইরা খাইছে? কি করছে? কিছুই করে না, এমনি চলতেছে, ঠিক কিনা? হিংসা হিংসা
অটোমেটিক জ্বলে, এটার নাম কি? হিংসা। কারো বাড়ি দেখলে, কারো ঘর দেখলে এটা জ্বলে, হুজুর দেখলেই জ্বলে। তো এই জন্য হুজুর দেখলে যেন না জ্বলে, হুজুরকে ভালোবাসেন। যদি এরকম হয় হুজুরকে দেখলেই জ্বলে, তাহলে লা তাকুন খামিসান, নবী বলেন 5 নম্বরে যাইও না। আপনি মনে করবেন আপনি 5 নম্বরে গেছেন, আর ফাতাহালিক আপনি ধ্বংস হয়ে গেছেন। তওবা করেন, ভালো হয়ে যান। এই জন্য কোরআনের সাথে আমরা যেন আজীবন সম্পর্ক রেখে এরপরে কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, যদি বলেন আমিন।